আমার ভারত ম্যাট্রিমনিতে একটা প্রোফাইল খোলা হয়, তো সেখানে আমার ওর সাথে আলাপ। 11 ডিসেম্বর ওর প্রোফাইলটা আমি ফার্স্ট দেখি, আর 12 ডিসেম্বর ও আমাকে একটা ইন্টারেস্ট পাঠায়। তারপরে আমি ওকে একটা মেসেজ করি, হাই, হ্যালো। তারপরে আমাদের দুজনের কনভারসেশন স্টার্ট হয়। যদিও এটা অ্যারেঞ্জ ম্যারেজ, তবে আমি ফার্স্টেই বলবো যে এটা লাভ কাম অ্যারেঞ্জ। কারণ ফার্স্ট ও আমাকে দেখে, আমরা ফার্স্ট আগে মিট করি, তারপরে প্যারেন্টস, আমরা আগে নিজেরা কথা বলি। 10-15 দিন আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, তারপরে ফার্স্ট মিট করেছি আমরা পার্সোনালি, তারপরে প্যারেন্টস ডিল করেছে। প্যারেন্টস কথা বলে নিয়েছে ওভার ফোন, তারপর দুপক্ষ এসে মানে দেখা সব একসাথে হয়। बदरी बदरिया गिरी रे गजरे गजरिया गिरी रे गगरी गगरिया भरी रे गजरे गजरिया गिरी रे। খুব ছোটবেলা থেকে আমার মেয়ে আমার খুব নেওয়াটা ছিল, আমার 2 ছেলে মেয়ে আমার খুব নেওয়াটা ছিল। কোনোখানে গেলে ওরা আমার পারমিশন ছাড়া কখনো যাবে না, কারণ কি ওর বাবা তো সবসময় খুব ব্যস্ত থাকতেন, আর তখন উনি আলিপুর কোর্টেই প্র্যাকটিস করতেন, তার জন্য ছেলে মেয়ে দূরে কোথাও যেতে না। এমনি বাড়িতেই খুব খেলাধুলার মহল ছিল। আমাদের দেশের বাড়িটা বিরাট বড় বাড়ি, 5-6টা পুকুর আছে। বর্ষা টাইমে খুব জল উঠতো, ওরা বসে বসে মাছ ধরতো, হয়তো গামছা করে নিয়ে আবার পুকুরে ছাড়তো, ভাবতো এই মাছগুলো খুব বিরাট বিরাট হয়ে যাবে। তারপরে বাথরুমের মধ্যে চৌবাচ্চাটা বন্ধ করে সেটাতে জলে ভর্তি করে সুইমিং পুল বানাতো। এরকম নেশা ছিল ওদের। বাবানি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন হয়েছিল বলে মা তাকে কোজাগরী নাম দিয়েছিল, এবং মা যতদিন বেঁচে ছিলেন কোজাগরী বলেই ডাকতো। আমি আমার থেকে 1 ক্লাস উঁচুতেও পড়ে, আমি পানিশমেন্ট পেলে সবসময় বলতো যাও দিদিকে ডেকে নিয়ে আসো, আর ওটাই হতো সবচেয়ে বড় মুশকিল। দিদিকে ডেকে নিয়ে আসা মানে ও আসবে, দিদিকে টিচার কথা বলবে, কথা শোনাবে, আর ও এসে সেটা বাড়িতে লাগাবে, আর বাড়িতে লাগানো মানে সেই দিন আমাকে রাত্রির 12টা অবধি করতে হবে ঝাড়কে, এটাই হচ্ছে ব্যাপার। আর মারামারি, ছোটবেলা থেকে আমরা যা মারামারি করতাম, চুলের মুটি খিমচা, মানে যেটাকে বলে মারামারি টু দি পাওয়ার ইনফিনিটি, এরকম মারামারি হতো। আস্তে আস্তে ধীরে ধীরে সেই জিনিসটা কমে গেছে, মানে এখন তো মারামারিই নেই, হয় না মারামারি থেকে ভালোবাসা, সেই মানে মারামারি না করলে যেন কিছু একটা মিসিং, এরকম খালি মারামারি। একবার হয়েছে এরকম, কম্পাস ছুঁড়ে মেরেছি, ওর হাতে ফুটে গেছে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে, দেখে ভয় লেগে গেছে যে কি হলো। তারপরে একদম চেপে ধরে ওষুধ দেওয়া, তারপরে তো আমার মার আছেই, সেটা আলাদা ব্যাপার। নাচ শিখতো ছোটবেলা থেকেই, ভালো নাচ করতো, স্কুলেও ও গান গাইতো, করতো। হ্যাঁ, অনেক ফাংশনে, ওদের প্যারেন্টস ডে ফাংশনে ও সবসময় ছিল, লিড করতো আর কি। রান্না বান্না কাজকর্ম মোটামুটি কোনোখানে তুমি তাকে হারাতে পারবে না। कहानियां पहली दफा अरमानों में रवानियां पहली दफा हो गया बेगाना मैं होश से पहली दफा प्यार को पहचाना एहसास है जस्ट মানে কয়েকটা টাইম মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে ওই ফ্ল্যাশব্যাকগুলো মনে পড়ছে। যখন ক্লাসে ছোটবেলা আমি এই বুন্ডা তারপরে দিদি একসাথে কুচবিহারে যেতাম অন্যের বিয়েতে অ্যাটেন্ড করতে, দাদাভাইয়ের বিয়ের অ্যাটেন্ড করতে, এইসবগুলোতে তো খুব হুজ্জটি করে করে যেতাম, সেই উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, এরকম করে যেতাম। তো এখন তারই বিয়েতে একবার এসছি, সব কিছু দৌড়ঝাঁপ। এইবার ব্যাপারটা হচ্ছে গিয়ে অন্য সময় যা হতো হচ্ছে গিয়ে আমরা নিজেরা খুব এনজয় করতাম, এইবারে এনজয়মেন্ট কিছু হয়নি, এবারে এনজয়মেন্টটা হচ্ছে গিয়ে দায়িত্ব পালন। তো পুরো সতর্ক থাকছি যাতে সবাই খুশি রাখতে পারি। আর ঠিক আছে, ওয়েল এন্ড গুড, বেস্ট অফ লাক দেম ফর দেম। আর কি বলবো, দুজনে যাতে অনুপম আর দিদি দুজনেই আর কি
lives together happily. Special wishes to them for the new journey of the new beginning. 'Cause your sky full of stars. I wanna die in your arms. 'Cause you get lighter the more it gets dark. I'm gonna আর kiss. দিদি কি বলবো, দিদির মতন বলতে গেলে কেউ হয় না, ওর মতন মেয়ে মানে আমার দেখা কেউ নেই, মানে শি ইজ দ্য বেস্ট এরকম বলা যেতে পারে। মানে ছোটবেলা থেকে ও আমার থেকে 1.5 বছরের বড়, কিন্তু ওই মনে হয় বন্ধু, মানে বলে না বন্ধু বানায়, লোকে বন্ধু করে। আর কিছু কিছু সম্পর্ক যেটা নিয়ে থেকেই তৈরি হয়, যাদের মধ্যে বলতে হয় না যে তুই আমার বন্ধু, মানে যা হয় না এরকম হয়তো খাবার দিল কেউ, আমি এক হাতে আমার নিজের জন্য নিলাম, আরেক হাতে দিদির জন্য নিলাম, এরকম ভাবে ছোট থেকে বন্ডিং। সব কিছুতেই ও, আমি কিছু করব ওর জন্য করব, ও কিছু করবে আমার জন্য করবে, মানে মানে কি বলবো, মানে এইরকমই ফিলিংস। আমার ভাই আমার জগৎ। আর আমি এতদিন এতগুলো বছর এই বারুইপুরে সবার সাথে ছিলাম, তো আজকে আমার বিয়ে, কালকে আমার বিদায়, আমি চলে যাব আমার সবাই আত্মীয় স্বজন পরিজনকে ছেড়ে, আমার মা বাবা আমার ভাইকে ছেড়ে। খুবই কষ্টের, খুবই মন খারাপের, তবু দেখি। মানে হয় না যে বাড়িতে, আমি কলেজ সূত্রে ভুবনেশ্বরে পড়াশোনা করেছি, মানে কোনোখানে বন্ধুদের সাথে গেছি, যাই হোক আমি বাড়িতে এসে দেখবো বাড়িতে দিদি আছে, এরকম কখনো হয়নি যে দিদি বাড়িতে নেই। আজকে ও বোকারো যাবে ওখান থেকে আকোলা, মানে এরা ভাবতেই কেমন লাগে যে ও বাড়িতে থাকবে না। বাবা মা তো কষ্ট পাবেই, আমিও পাবো, কিন্তু অনুপম আমাকে হ্যাপি রাখবে এটুকুনি আমি জানি। প্রথমত অত দূর বিয়েটা এখানে দেবো কি দেবো না ভেবেছিলাম, তারপরে সম্বন্ধটা যখন অনেকটা এগিয়ে গেল, ভাবলাম আমরা একবার বোকারোতে ওদের বাড়ি, আমরা সবাই মিলে বোকারো গেলাম, দেখলাম বোকারোয় তার বাড়িতে গেলাম, তাদের ফ্যামিলির সঙ্গে মিশলাম। আমি যেরকম সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করেছি, দেখলাম ওদের পরিবেশটাও সেরকমই। मजबूर क्या कीजिए, रास ना आया रहना दूर क्या कीजिए दिल। ও আমার থেকে 4 বছরের বড়, 4 বছর কি 4.5 বছরের বড়। তো ছোটবেলা থেকে খুবই কাছের বন্ধু, 1 নম্বর, এখন অবধি তাই রয়েছে। ও, বুন্ডা আর আমি তিনজনে একদম ছোটবেলার বন্ধু। আমরা ছোটবেলা থেকেই শিগরবালিতেই মানুষ হয়েছি। আমার নাম বুন্ডা, সবাই বুন্ডা বুন্ডা বলে। বুন্ডা নামটা কিরম ভাবে হলো, আমি যখন হই তখন সবাই বলছিল যে বোন হবে, তো বোন হবে, তো বোন হবে হবে করে হয়েছে ভাই। তো এবার দিদি তো ছোট, দিদি বোন বোন বলে ডাকছে, এবার সবাই বলছে তো বোন না ভাই, তো বোন না ভাই করতে করতে বুন্ডা ভাই হলো, তারপর ভাইটা কেটে গিয়ে বুন্ডা। তো আমার নামটা মেনলি দিদিই দিয়েছে। আমাদের ছোটবেলার একটা এই মুহূর্তে ছবিও রয়েছে আমার কাছে, দেখাচ্ছি ছবিটা। সেটা হলো আমাদের ছোটবেলার ছবি রয়েছে, সেটা ছাদেদের তোলা হয়েছিল ছবিটা। সেটা হচ্ছে এই ছবিটা, সেই ছবি যেখানে আমি একদম গেড়ে, একদম কুচকেটা, এটা হচ্ছে বুন্ডা আর উপরটা হচ্ছে পিসিত। এই ছোটবেলা থেকে আমি দিদি টমটম সুমন, এই মানে হয় না কাজিনদের একটা বিশাল আমাদের লাইফে ইনফ্লুয়েন্স রয়েছে। মানে কাজিনরা সবাই মিলে খুব আনন্দ, বাড়িতে থাকতে একসাথে হই হুল্লোড় করতে ভালোবাসি।
সেই জিনিসটা এবারে মিস করবো। দিদির বিয়ে হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কিরম ভাবে হবে। दिन शगना दा चढ़िया आओ सखियों नी वेड़ा सजिया हाँ मेरा सजना मिलया सजना मिलन वधाइया नी सजन डोली लेके आना नी वेड़ा सजिया আজকে খুব স্পেশাল মনে হচ্ছে, ভীষণ স্পেশাল মনে হচ্ছে। এতদিন সবার ওয়েডিং, বিয়ে, রিসেপশন অ্যাটেন্ড করেছি, কিন্তু আজকে নিজের বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড, একটু টেনশন মিলেমিশে একটা মিক্সড ফিলিংস হয়ে রয়েছে। আমি চাই যে সবাই ভালো থাকুক। আমার মেয়ের সঙ্গে আমার মেয়ের শ্বশুর শাশুড়ি, তারপরে আমার মেয়ের ভাসুর, যা, তার ননদ নন্দাই, তাদের সাথেও সুসম্পর্ক থাকুক। আবার জামাইয়ের সাথেও আমাদের সকলের সুসম্পর্ক থাকুক। আমি চাই সবাই ভালো থাকুক। আমার কিছু ভাষা নেই, আমি খুব সুস্থ নই, কি বলবো। যেখানে তাকাই যা দেখি সবই যেন শূন্য। জানি কালকে সব তো শেষ হয়ে যাবে, চলে যাবে, কি করে থাকবো। এটা সবসময় মনে হচ্ছে আমার। খুব ভালো থাক, আর ঝগড়াঝাটি একদম না করিস না ঝগড়াঝাটি। আর অনুপম দাকে দারুণ রান্না করে খাওয়া, কিছু তুই তো দারুণ ডিশও জানিস রান্না করতে, সেদিক থেকে কোনো ইয়ে নেই। কথা হবে সবসময়, তো ভিডিও চ্যাট রয়েছেই, পুজোতেও আসবে। আর আমি চাই ও খুব ভালো থাকুক, খুব খুশি থাকুক। আকোলা তো যাবই, ওর রান্না তো না বলাই উচিত, এত ভালো রান্না করে, মানে খারাপ দিক না, ভালো দিক দিয়েই বলছি। সত্যি ও খুব ভালো রান্না করে, সেই রান্নাটা মিস করবো। আর আসলে তো খাবোই। ও ভালো থাকুক, সবার সাথে শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড, যারা যারা রয়েছে সবার সাথেও মিলেমিশে ও থাকবেই। ও যেরকম ভালো মেয়ে, যে পরিবারে যাবে সেই পরিবারকেও ভালো করে দেবে। তো ভালো থাকুক, আসুক, আর আমরা তো আছি, যাতায়াত লেগে থাকবে। একটা নতুন পরিবারের সাথে আলাপ হলো, একটা পরিবারটা বাড়লো, সবাই ভালো থাকবো একসাথে মিলেমিশে। এই আমি চাই দিদি, জামাইবাবু, তোমরা সবাই খুব ভালো থাকো, খুশি থাকো, অল দ্য বেস্ট। আর বাস। আর ও অ্যাজ আ পার্সন খুবই ভালো, ভীষণই ভালো, অ্যান্ড হি লাভস মি আ লট। বাস সামনের দিকে আমি এক্সপেক্ট করছি যে আরও ভালো হবে, আমিও ভালোভাবে থাকতে পারবো, সবাইকে নিয়ে চলতে পারবো, সবার সাথে ভালোভাবে থাকতে পারবো। আশা করব কারোর মনে কোনো দুঃখ না দিই, এটাই আমার প্রচেষ্টা থাকবে।